এই যে তুমি বলো। যদি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে নাই পারলাম, তাহলে শুধু মানুষের মতো মানুষ হয়ে আর জ্ঞান অর্জন করে কি হবে স্যার? শিক্ষিত না হলে ব্রিটিশদের সাথে পেরে ওঠা যাবে না। এই যে শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। কিছু বলবে? হ্যাঁ, আমার নাম জহিরুদ্দিন, এই কলকাতাতেই বাড়ি। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমার সাথে একটু পরিচিত হওয়া যাক। তাই? কেন বলো তো? এই ব্রিটিশদের অত্যাচার আমারও সহ্য হয় না। আমাদের বাপ দাদার ভিটায় এসে আমাদের সাথেই পোদ্দারি, একেবারে ঝেঁটিয়ে বিদায় করা উচিত এদেরকে। একদম ঠিক বলেছ। চলো মোড়ের ওই দোকানে যাই, তোমাকে কলকাতার সেরা চা সিঙ্গারা খাওয়াবো। তাই নাকি? চলো। কলকাতা কেমন লাগছে মুজিব? এমনিতে ঠিকই আছে, তবে দুর্ভিক্ষের নতুন রূপ দেখছি এখন শহরে। মানুষ রাস্তাঘাটে না খেয়ে মরে পড়ে আছে। পরিস্থিতি আসলেই বেশ নাজুক। গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ শহরে ঢুকছে, খাবার নাই, কাপড় নাই, এরা বাঁচবে কি করে? ইংরেজরা যুদ্ধের জন্য সমস্ত নৌকা বাজেয়াপ্ত করেছে, সব ধান চাল সৈন্যদের খাবার জন্য জব্দ করেছে। বাকি যা ছিল ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। কি করব বলো? কিছুতেই কি এই মানুষগুলোকে বাঁচানো যায় না? দেখি, আমরা চেষ্টা করছি। এর মধ্যেই বিহারে একটা লঙ্গরখানা খোলা হয়েছে, তুমি চাইলে যেতে পারো, ওদের অনেক সাহায্য হবে। যাবে? হ্যাঁ, যাব।